জ্যাঠা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের জেতা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। এটা দোতলার বারান্দা। মাঝে মাঝে উনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেন, আর তখন রূপনারায়ণ নদী এই পাঁচিরের গায়েই। এটা বৈঠকখানার ঘর। এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন নেতাজি সুভাষ বোস, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলি সব নদী পথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। এই ঘরে বিছানায় বসে মিটিং করছিল। এই সোফা আর শাল, মানে নদী পথে মানে রূপনারায়ণ দিয়ে আসতেন। গোলাঘাট থেকে রূপনারায়ণে আসতেন। এখানে ঘাট ছিল, এখান থেকে আসতেন। এই ঘরে বসে উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গ্রামের গরিবদের বিনা পয়সায়। এই চরকা দেখছেন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন। 1921 থেকে 1936 সাল পর্যন্ত 16 বছর হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন। এই বিছানায় বসে উনি গ্রামের গরিবদের চিকিৎসা করতেন। বাড়িতে সমস্ত বই আছে, উনি পড়তেন। এই ঘরে সমস্ত বই, হোমিওপ্যাথি ওষুধ, গ্রামের গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। এই গড়গড়া তামাক খেতেন, হুক্কা। এটা রেডিও। রেডিও। এইটি বুক সেল, চারদিক দিয়েই বই রাখা যায়। এই চেয়ারে বসতে যেদিক দিয়ে খুশি বই বার করে নেওয়া যায়। একে তুলে আবার এতে লিখতেন, এটা তোলা যায়। হ্যাঁ, 100 বছর আগের ঘড়ি চলছে এখনো, চালিয়ে রেখেছি। এমনি আয়নাটা বেলজিয়াম গ্লাসের আয়না, তখনকারের আয়না। উনি এই আয়নায় মুখ দেখতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আচ্ছা, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আর এখানে 2টো দালান ছিল। আমরা ছোটবেলায় উপর দিয়ে যেতাম। এখানে একটা সিঁড়ি ছিল, 2টো ঘরের সঙ্গে একটা ব্রিজের মতো একটা, এখান দিয়ে যেতাম আমরা উপর ঘরে। ওখানে একটা সিঁড়ি ছিল, ঠিক আছে। 78 সালে বন্যাতে এই ঘরটা পড়ে যায়, এটা তৈরি করা হয়নি। আর এই যে ধানের গোলা, এটাও পড়ে গেল, হেরিটেজ থেকে করেছে। ওই ঘরটাও হেরিটেজ থেকে করেছে। হ্যাঁ, এটা এই ঘরে শরৎবাবু ওই রাধাকৃষ্ণ ঠাকুর পুজো করতেন। 78 সালে বন্যার সময় ঠাকুরটা আনা হয়। এটা দোতলার ঘর। এই ঘরে উনি শুতেন। সামনেই রূপনারায়ণ নদী এই পাঁচিরের গায়েই ছিল। এই ঘরে হিরণময়ী দেবী শুতেন, ঠিক আছে। এই ঘরে হিরণময়ী দেবী মারা যায়, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। শরৎবাবু মারা যাবার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায়। মেঝে সব তখনকার, কোনো চেঞ্জ হয়নি মেঝে। ও দালানেরও মেঝে চেঞ্জ হয়নি। এখানে কোনো বেতের, ওনারই চেয়ার। ও বেতের? হ্যাঁ, বেতের চেয়ার। এটা আর বসা হয় না, এমনি চাপা দিয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হন, জেলে যাওয়ার আগে শরৎবাবুকে ঠাকুরটা দিয়ে গেছিলেন। সেটা আজও নিত্য পুজো হয়।